কেউ কোটিপতি না, আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। রিক্সা চালক বেশে এবার রিক্সা চালকদের আন্দোলনে নেমেছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। এরই মধ্যে ঝাঁঝালো বক্তব্য রেখে মানুষের সহানুভূতি আদায় করেছেন সংগঠনটির এক নেতা। তবে শেষ পর্যন্ত তিনি তার চেহারা গোপন করতে পারেননি। হাটে হাঁড়ি ভেঙে যাওয়া কে এই নেতা, কি তার পরিচয়? 11 দফা দাবি আদায়ে গত কয়েকদিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করছেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা। তবে এই আন্দোলনকে ভিন্ন খাতে নিতে রিক্সা চালকদের বেশি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরাও অংশ নিয়েছেন। শ্রমিক লীগের নেতাকর্মীদেরও এই আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তারা সবাই মাস্ক পরে ছদ্মবেশ ধারণের চেষ্টা করেছেন। গত 24 নভেম্বর রোববার রিক্সা চালকদের সঙ্গে পরিচয় গোপন করে আন্দোলনে অংশ নিলে গণমাধ্যম কর্মীদের হাতে দুজন হাতে নাতে ধরা পড়েন। এদিকে রিক্সা চালকদের বেশে মাস্ক পরে আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রলীগ নেতার পরিচয় প্রকাশ পেয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে আন্দোলনে অংশ নেওয়া ওই ছাত্রলীগ নেতা নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে কথা বলছেন। সাংবাদিকদের তিনি বলেন, আমরা অনেকেই শিক্ষিত, ছাত্র সমাজ আজকে রিক্সা চালায়, লোকলজ্জার ভয়ে আমরা বলতে পারি না। আমার পাশে যিনি আছেন তিনি তিতুমির কলেজের ছাত্র, তিনিও রিক্সা চালান, আমিও রিক্সা চালাই। গণমাধ্যমের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ছাত্রলীগের ওই নেতাকে মাস্ক খুলতে বলা হয়, কিন্তু তিনি কোনোভাবেই মাস্ক খুলতে চাচ্ছিলেন না। পরে বাধ্য হয়ে মাস্ক খুলে নিজেকে খিলক্ষেত 43 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচয় দেন এবং তার নাম আশরাফুল বলে জানান। ভিডিওটি প্রকাশের পর খোঁজ নিয়ে জানা যায় আশরাফুল খান খিলক্ষেতের 43 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি। তার বাসা খিলক্ষেতের পাতিরা পশ্চিম পাড়া। বাবার নাম জিলানি, গ্রামের বাড়ি শেরপুরের গজনি এলাকায়। তিনি আমিরজান কলেজের ছাত্র ছিলেন। স্থানীয় ছাত্রলীগের একটি সূত্র দৈনিক যুগান্তরকে জানায়, আশরাফুলের বাড়ি শেরপুরে, এখানে ভাড়া থাকলেও তিনি কৌশলে ছাত্রলীগের পদ বাগিয়ে নিয়েছেন। আরেকটি ভিডিওতে রিক্সা চালকদের আন্দোলনে অনেক শ্রমিক লীগের নেতাকর্মীকেও দেখা গেছে। তারা সবাই মাস্ক পরেছিলেন। গণমাধ্যম কর্মীদের দেখা মাত্রই তারা আড়ালে চলে যাওয়ার চেষ্টা করেন। এই সময় তাদের পরিচয় জানতে চাইলে আন্দোলনে অংশ নেওয়া একজন বলেন, আমরা শ্রমিক লীগ, শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলনে এসেছি। ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক বলেন, রিক্সা চালকদের চেহারা দেখলেই বোঝা যায়। প্রথমে চেহারা দেখে সন্দেহ হয়, পরে তাদের পরিচয় জানতে চাইলে আড়ালে চলে যায়। বক্তব্য নেওয়ার জন্য মাস্ক খুলতে বললেও তারা কেউ খুলতে রাজি হননি। এতে আরও বেশি সন্দেহ হয়। এদিকে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা এবং অটোরিক্সা বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 25 নভেম্বর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে। আবেদন করার বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি নিশ্চিত করেছেন। এর আগে গত 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচলে বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুল জারি করেছেন আদালত। প্যাডেল চালিত বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের রিক্সা মালিক ঐক্য জোটের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব বেঞ্চ এই আদেশ দেন। বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন প্যাডেল চালিত রিক্সা মালিক ঐক্য জোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম এবং সেক্রেটারি মোহাম্মদ মুমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ চাওয়া হয়। এদিকে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে হাইকোর্টের নির্দেশের পর রাজধানী জুড়ে বিক্ষোভ অবরোধে নেমেছেন রিক্সা চালকরা। ওই আদেশের পরদিন থেকে তাদের টানা কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটছে।